এখন আমরা যাচ্ছি সমুদ্রে চান করতে। তো হোটেল থেকে বেরিয়ে এখন খাওয়া দাওয়া করে এবার সমুদ্রে যাব চান করতে। চলো তাহলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো কালকে তো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে পুরী আসা, ট্রেনে চাপা, তারপরে হোটেলে পৌঁছানো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আর আজকের ভিডিওতে হচ্ছে যে হোটেলে আসার পর টিফিন করে তারপর আমরা সমুদ্রে চান করতে চলে এলাম। কারণ প্রথম দিন ভাবলাম চানটা করে নিই, তারপর চান টান করে আমরা বিকেলের দিকে মন্দিরে যাব পুজো দিতে। তো সেই জন্যই আমরা 8:30 মতো হোটেলে পৌঁছালাম। তারপর টিফিন অর্ডার করে টিফিন খেয়ে তারপর আমরা চলে এলাম সমুদ্রে স্নান করতে। আমার ছেলে বললো আগে স্নানটা করবো। ঠিক আছে চলো আগে স্নানটা করে নিই, তারপরে আমরা বিকেলের দিকটা আজকে আর সেরকমভাবে কোথাও যাব না, শুধু সমুদ্রে স্নান আর হচ্ছে বিকেলে মন্দিরে গিয়ে পুজো দিতে যাওয়া। তো সেই জন্য আমরা হোটেলে ব্যাগ ট্যাগ রেখে টিফিন করে আমরা চলে এসেছি স্নান করতে। আর এসে এত ভালো লাগছে, আমি দেখো একদম নেচে বেড়াচ্ছি, লাফিয়ে বেড়াচ্ছি, চারিদিকে ঘুরছি, মানে এত মজা লাগছে সমুদ্রে। মানে আর আমার তো সমুদ্র এমনই ভালো লাগে খুব। তো স্নান করতে এসে এত ভালো লাগছে, মানে কি বলবো আনন্দে আমি মানে পাগলের মতো মানে পাগলরা যেমন ঘুরে বেড়ায় সেরকম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। জল ছিটাচ্ছি, ছেলেকে আবার জল ছিটাচ্ছি, তারপর চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, নেচে বেড়াচ্ছি, এইসব করছি। আর বরকে বললাম একটু ভালো করে ভিডিও তুলে দাও যখন ঢেউটা আসবে তখন, কারণ ওটা দিয়ে আমি রিল বানাবো। তো এই যে এখানে বলছিলাম ভালো করে ভিডিও তুলে দাও, আমি রিল করব। আর স্নান করে আমরা খুবই আনন্দ পেয়েছি, মানে আমার খুবই ভালো লেগেছে, মজা লেগেছে, মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, এরপর আমরা হোটেলে চলে এলাম। হোটেলে এসে বাথরুমে ভালো করে স্নান টান করে নিলাম, শ্যাম্পু করে নিলাম, কারণ বালি টালি ছিল তো অনেক, সেজন্য ভালো করে স্নান টান করে নিলাম। এরপর দুপুরে আমাদেরকে যিনি পান্ডা ছিলেন উনি ভোগ দিয়ে গেলেন যে দুপুরে খাওয়ার জন্য। তো বিভিন্ন রকমের আইটেম ছিল, রাবড়ি ছিল, মালপোয়া ছিল, বিভিন্ন রকমের ফ্রাই মানে পোলাও ছিল, মিষ্টি মিষ্টি পোলাও ছিল, সাদা ভাত ছিল। তো অত ভাত তো মানে অত আইটেম তো আমরা খেতে পারবো না, ছেলে একটুখানি মুখে দিল, আর বাকিটা আমি আর আমার বর মিলে একটা কলা পাতায় নিয়ে খেয়ে নিলাম। আর সবটা তো খেতে পারিনি, কিছুটা খেয়েছি আর কিছুটা রাতের জন্য রেখে দিয়েছি, রাতে খাবো বলে। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তারপর আবার 4টের সময় আমাদেরকে যেতে হবে মন্দিরে, সেই জন্য খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর আমরা মন্দিরে 4টের সময় চলে যাব। এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ আমি এখন মন্দিরে যাব পুজো দিতে। আমাদের যিনি পান্ডা উনি বলেন 4টের সময় যেতে, তারা ভালো করে দর্শন করাবেন। তো ওই জন্যই আমি শাড়িটাই পরে রেডি হয়ে গেছি। এবার আমি মন্দিরে যাব। তো চলো, তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরটা দেখাতে পারবো না, বাইরে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তাহলে চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো, চলো। এই যে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। হোটেল থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিলাম, টোটোতে বসে আমরা চলে যাচ্ছি মন্দিরে। তো আর আমাদেরকে যিনি পান্ডা ছিলেন উনি বললেন পশ্চিম দরজায় যেতে। তো সেই জন্য আমরা চলে গেলাম প্রথমে পশ্চিম দরজায়। আর এই যে বাইরে থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে রাস্তার এপার থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে, মানে মন্দিরটা দেখেই প্রাণ মানে মন প্রাণ আমার ভরে গেল, যে কি জানি ভেতরে আরও কত ভালো লাগবে। তো এই যে এবার গেটের ভেতরে ঢুকবো, এটা তো রাস্তার এপার থেকে আমি ভিডিওটা তুলেছি। এরপর এই যে গেটের ভেতরে ঢুকছি, তারপর গেটের ভেতরে ঢুকে বাঁ দিকে, এটা হচ্ছে মেন গেট, মানে মেন গেটের ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরাটা মানে মোবাইলটা বাইরে রাখতে হবে। এই যে গেটের ভেতরে ঢুকে বাঁ দিকে ওখানে মোবাইলটা রাখতে হবে। এরপর আমরা পুজো টুজো করলাম, এরপর তো ভিডিও তোলা যাবে না, পুজো টুজো করে এই যে ধ্বজা উত্তোলন দেখে তারপর আমরা চলে এসেছি। এবার এখানে এসে দেখছি বাইরের চত্বরে প্রচুর মানুষ বসে আছে, মানে সবাই ধ্বজা ওঠানো দেখছিল। আমরা তো মন্দিরের ভেতর থেকে ধ্বজা ওঠানো দেখলাম, অনেকক্ষণ ধরে দেখলাম। আর যারা বাইরে বসেছিল বাইরে বসে বসে সব দেখছিল। তো বাইরে আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ধ্বজা দেখাও হয়ে গেছে, বাইরে এসে একটু বসলাম, ঘুরলাম ফিরলাম। তারপরে আমরা এরপর চলে গেলাম স্বর্গদ্বারে, মানে যেখানে মার্কেটটা আছে। তো স্বর্গদ্বারে গিয়ে ভাবলাম একটু মার্কেটিংটা দেখে নিই কীরকম কী জিনিসপত্রের দাম টাম, সেই জন্য আমরা একটু মার্কেটিংটা ঘুরে এলাম। কিছু কিনিনি ওখানে, শুধু একটু ঘুরে দেখলাম যে কীরকম কী জিনিস পাওয়া যায় না পাওয়া যায় করে, একটু চারিদিক ঘুরে ফিরে দেখলাম। তারপর মার্কেটিংটা ঘোরার পর আমরা চলে গেলাম আবার সি বিচে। তো সি বিচে খুব ভালো লাগছে, এসে দেখছি একদম মেলা বসেছে, মানে বালির উপরে একদম মেলা, মানে যেখানে স্বর্গদ্বারে যেসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানেতেই পাওয়া যাচ্ছে। তো এখানে আমি শাখা দেখছিলাম, আমার এই যে চওড়া চওড়া শাখার খুব শখ ছিল, তো আমি এই চওড়া শাখাগুলো কিনে নিলাম, আমার জন্য অনেক দিনের শখ ছিল। আর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, একটু দরদাম করে নিলেই হয়, এবং এখানেও অনেক সস্তায় আছে, মানে দোকানের থেকে এখানে অনেক সস্তায়। তারপর আমরা সি বিচের ধারে যে বসে
বসে পড়লাম। আর এসে দেখছি প্রচুর মানুষের ভিড়, সবাই এসে বসে আছে, খুব সুন্দর লাগছে। মানে সি বিচের ধারে এসে বসলে মন প্রাণ একদম মানে এত ভালো হয়ে যায়, মন শান্তি হয়ে যায়, মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ। তো আমরা এখানে এসে একটু বসলাম, ঝালমুড়ি টালমুড়ি খেলাম একটু। আর মানে এত ভালো লাগছিল, আর রাত্রে সমুদ্র দৃশ্যই অন্যরকম, একদম মনোময় মুগ্ধকর, মানে মন প্রাণ শরীর সব একদম শীতল হয়ে যায়, এত ভালো লাগছিল, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা তো রোজ এসে সি বিচে বসতাম সন্ধ্যেবেলায়, অনেক বাচ্চারা দেখছি উঠে চাপছে, বেশ ভালোই লাগছে দেখতে। এই বিচ থেকে বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, একটু পরে খাবো, ডিনার খাবো, অর্ডার দিয়েছি রেস্টুরেন্টে। তো খাবো, খেয়ে দে তারপর শুয়ে পড়বো। আর কালকে যাবো কোণার্ক মন্দির, ধবলগিরি, উদয়গিরি, এসবগুলো। তো কালকের ভিডিও তোমরা দেখতে পাবে। তো আজকের মতো আজকের ভিডিও আজকের মতো এখানেই শেষ। আবার কালকের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।